আনারকলি ইতিহাসের এক রহস্যজনক চরিত্র। ভারতের মুঘলি আজম সিনেমাতে আকবরপুত্র সেলিম ও মুঘল দরবারের নর্তকী আনারকলির সাথে গভীর প্রণয় দেখানো হয়েছে। যে ভালোবাসার অপরাধে আকবর আনারকলিকে জীবন্ত সমাধিস্থ করেছিলেন। কিন্তু এই যে ঘটনাটি দেখানো হয়েছিল তার সত্যতা কতটুকু? সত্যিই কি আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, নাকি আনারকলি বলে ইতিহাসে কোনো চরিত্রই ছিল না, নাকি সব কিছুই কেবল লোকে মুখে ছড়িয়ে পড়া একটি গল্প? আসুন আমাদের আজকের ভিডিওতে আমরা জানব আনারকলি সম্পর্কে। গল্পটির সত্যতা খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে লাহোরে ১৬শ শতাব্দীতে। শহরের মাঝখানে একটি বাজার আছে যার নাম আনারকলি বাজার। সেই বাজারের পাশেই রয়েছে এক বিস্ময়কর সমাধিসৌধ। সবাই একে আনারকলি সমাধি বলেই জানে। সমাধির গায়ে এপিটাফ থেকে জানা যায় যিনি এখানে শায়িত আছেন তার মৃত্যুর সময়কাল ছিল ১৫৯৯ খ্রিস্টাব্দ, যা পরবর্তীতে ১৬১৫ খ্রিস্টাব্দে পুনঃসংস্কার করা হয়। নান্দনিক সৌন্দর্যে ভরপুর মার্বেল পাথর দিয়ে খচিত এই সমাধির গায়ে ফার্সি ভাষায় লেখা আছে একটি কবিতা: আমি যদি আমার প্রিয়তমার মুখটি আবার দুহাতে ছুঁতে পারতাম, তবে কিয়ামত পর্যন্ত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতাম। এত সুন্দর কবিতা শুধুমাত্র একজন প্রেমিকই তার প্রিয়তমার জন্যই লিখতে পারে। কবির নামও অবশ্য সমাধির নিচে উল্লেখ করা ছিল। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন সম্রাট আকবর পুত্র সেলিম। তুর্কমেনের বংশোদ্ভূত আনারকলির আসল নাম ছিল নাদিরা বেগম বা শারফ উন্নিসা। বলা হয়ে থাকে এক বণিক দলের সাথে ইরান থেকে লাহোরে আসে নাদিরা বানু, সেখান থেকে মুঘল সম্রাটের হারেমে। নাদিরা বানু হারেমের একজন কানিজ ছিলেন। তার গায়ের রং ডালিম বা আনারের ফুলের মতো সুন্দর ছিল বলে সম্রাট আকবর নিজেই তার নাম দিয়েছিলেন আনারকলি। আর তার এই অসাধারণ রূপের কারণে আকবর পুত্র সেলিম আনারকলির প্রেমে পড়েন। তাদের এই সম্পর্ক সম্রাট আকবর কিছুতেই মেনে নিতে পারেননি। তাই ছেলের সাথে সম্পর্ক গড়ার অপরাধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আনারকলিকে। কিন্তু কোথায় সেই সমাধি তা আমরা কেউ জানি না। ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারি মুঘলরা তাদের আত্মজীবনী লেখার ব্যাপারে খুবই যত্নশীল ছিল। আকবরনামার লেখক আবুল ফজল আকবরের শাসনামলে বড় ঘটনা থেকে শুরু করে ছোটখাটো ঘটনাও উল্লেখ করেছেন। এমনকি সম্রাট জাহাঙ্গীর যে হিংসার বশবর্তী হয়ে আবুল ফজলকে হত্যা করেছিলেন, সে ঘটনাটিও জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরে উল্লেখ ছিল। আকবরনামাতে যদিও বা না থাকুক, কিন্তু সম্রাট জাহাঙ্গীর তার প্রিয়তমা আনারকলির প্রতি তার ভালোবাসা প্রকাশে নিজের আত্মজীবনীতে লিখে যাবেন না, এটাও ঠিক মেনে নেওয়া যায় না। আসলে সেই সময়ের কোনো ইতিহাস, কোনো আত্মজীবনীতে আনারকলি নামের কোনো নারীর নাম উল্লেখ নেই। তাহলে যুগে যুগে যে প্রেম কাহিনী আমরা শুনে আসছি বা দেখে আসছি, সেই ঘটনার ভিত্তি কী? শাহজাদা একজন কানিজকে ভালোবেসে বিয়ে করতে চায়, সেই সময় এটা কোনো অস্বাভাবিক বিষয় ছিল না, যেখানে সম্রাটের হারেমে হাজার হাজার কানিজ ছিল। আকবরনামার অনুবাদক এইচ বেভারিজের বক্তব্য মতে আকবরনামার উল্লেখ আছে শাহজাদা সেলিম জায়েন খানের মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। সম্রাট আকবর এই বিয়েতে কিছুতেই রাজি ছিলেন না, কারণ শাহজাদা সেলিম ইতিমধ্যে জায়েন খানের বাগ্নির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই কথা বিবেচনা করলে জায়েন খানের মেয়ে ছিল সম্রাট আকবরের বোন। তাই অসম বিয়েতে আকবরের মত ছিল না, যদিও পরবর্তীতে রাজি হতে বাধ্য হয়েছিলেন। তবে শাহজাদা সেলিমের দুই স্ত্রীর কারো মৃত্যুর তারিখ জানা যায়নি। যে জায়গাটিতে আনারকলি বাজারের উল্লেখ আছে, সেখানে শাহজাদা দারাশিকো যেতেন তার পীরের কাছে দীক্ষা নিতে। তার বিভিন্ন লেখায় সেই জায়গাটির বর্ণনা আছে। কিন্তু আনারকলির নামে কারো সমাধি যদি থাকতো, তবে দারাশিকো সেই বর্ণনা কেন করেননি? তার মানে যে কিংবদন্তি গল্প মানুষের মুখে ছড়িয়েছে, সত্যিকার অর্থে সেই রকম কোনো ঘটনা কখনো ঘটেইনি। এবার আমাদের যেতে হবে 18 শতকে। লাহোরের দুইজন ঐতিহাসিক আবদুল্লাহ স্বাগতি ও মোহাম্মদ বাকির আনারকলি সমাধি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছিলেন। তারা বলেছিলেন আনারকলি বাজারে অনেক আগেই একটি অজানা সমাধি ছিল। তখন কেউ জানতো না সমাধিটি কার। কিন্তু ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী স্থানীয় লোকের মুখেই আনারকলির গল্প ছড়িয়ে পড়ে, যে গল্পের প্রকৃত অর্থে কোনো ভিত্তি ছিল না।